বিশ্ব অভিনেত্রীর বাচ্চারা যদি আবার দখল করতে আসে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের নেতৃত্বে, ফয়জুল করিমের নেতৃত্বে, মিজানুর রহমান আজহারি, আবিদুর রহমান সিদ্দিকী সহ, সাখাওয়াত হোসেন রাজি সহ ওদেরকে আমরা রুখে দিব। বলি আব্বু বাবা গো, আমি তোমার ছেলে আসছি, আমি তোমার ডাকতেছি, তুমি কি শুনো? তুমি আমার ছোটবেলা রাখিয়া চলে আসছো, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসছো। আজকে তুমি আমার দিকে তাকায়া দেখো তোমার ছেলে কত বড় হয়েছে। ডাক দিয়ে বলে আব্বু, এই কবরস্থানে এখন তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, আমার সাথে একটু কথা বলো বাবা, আমার সাথে কথা বলো। তুমি তো আমাকে ছোট রেখে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে আসছো, আজকে তোমার ছেলে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, হাজার হাজার মানুষের সামনে যাই, প্রতিদিন কোরআন হাদিসের বয়ান করি। বাবা একটা দিন আসো, আমার মাহফিলের শ্রোতা হিসেবে বসো, দেখবা আমার মাহফিলের মঞ্চের ভিতরে বসো, দেখবা কত খুশি হইয়া যাইবা। বাবা আসো আসো বাবা গো, আমার এখন এসি গাড়ি আছে বাবা, আমার এখন এসি বাড়ি আছে, আমি তোমারে আমার বাড়ির একটা রুম দিয়ে দেব। আমার মা এখনো তোমার জন্য অপেক্ষা করে, তোমার ঘরের ভিতরে যে খাটটা তুমি রেখে আসছো এখনো ওই খাটটা আছে, ওই ঘরটা আছে। বাবা তোমার এখন আমি কি দিয়ে যাব, কয় লক্ষ টাকা দিব বাবা, তুমি আমারে বলো। এই যে কবরস্থানের ভিতরে কত মানুষ, আপনাকে আমাকে প্রতিনিয়ত আপনি আর আমি যতই ডাকি কোন সরা শব্দ আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? শুধু তারা অপেক্ষায় আছে আমাদের জন্য, আজকের মাহফিলে গেছে, মসজিদে গেছে আমাদের জন্য দোয়া করবে, মাহফিলে গেছে, এই কবরস্থানে আপনিও যাবেন, এই এলাকার সবাই কম বেশ যাবে, সবাই কিন্তু এই যে মাহফিলটার দিকে তাকিয়ে থাকে। একজন মজলুম আলেমকে নিয়ে আসছে, বন্দুকের গুলি মিস হয়, মজলুমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাইতে মিস হয় না। আল্লাহু আকবার জোরে কও। অতএব আমরা এই কবরস্থানের জন্য প্রস্তুতি নিতে, মৃত্যুর জন্য প্রস্তুত নিতে, আপনি আর আমি মায়ের জন্য, বাবার জন্য খেদমত করতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহর দুইটা হাত দেখায়া দাও, একটু জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। চোখের পানিগুলো ছাড়িয়া ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। মালিক তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমরা আমাদের মা বাবার জন্য যেন খেদমত করতে পারি, তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আমি মুসলিম মানুষ, আপনাদের কাছে সর্বপ্রথম বলতে চাই, এই কবরস্থানের জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য আপনাদের মুন্সিগঞ্জ বড়লোক এলাকা, শিল্পবতী এলাকা, একটা লোককে আমি
বিপদের দিনে কোথায় রইল আমার আম্মারে ইউসুফ নবী কূপে পড়ে কান্দে রে বিপদের দিনে কোথায় রইলেন আমার আব্বারে সেই ইউসুফ নবী বলে আমি দেখলাম চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে 13 বলছে আওলাদ ভাই 13,000 দিয়ে দিছে আল্লাহু আকবার স্বাধীন ইন্নালিল্লাহ এই কথাটা আপনি আমার আগে কইলেন না আমি তো আজকে তাইলে এই বিষয়টার উপরে ওয়াজ করতে পারতাম আজকে যে তোমার গেছে এই যে কুচ্চামোড়া ব্রিজে কুচ্চামোড়ার ওয়াজটাই তো করে দিয়ে গেলাম কথা কন না ঠিক না আমি কি কোন দলের পক্ষে বিপক্ষে কইছি হ্যাঁ খুশি হয়েছেন তো আগামী বছর আইলে বেজার হইবেন তো কেডা কেডা বেজার হইবেন খুশি হইবেন কেডা কেডা হাতটা দেখি তো এরে পকেটের ভিতরে থেকে হাতটা বাইর করতে কি যে কষ্ট লাগছে ঠান্ডার ভিতরে আল্লাহ কবুল করুক জোরে খান আর জোরে হ্যাঁ কি দেবী নাম কইলো স্বাধীন স্বাধীন ও স্বাধীনের মা আজকে মারা গেছে আল্লাহ আজকের এই মাহফিল এই জান্নাতের বাগান থেকে স্বাধীনের মার জন্য দিয়েছে এই মুহূর্তে তার কবরটাকে আমার ওই বোনের কবরটা জান্নাতের বাগান বানাও আরে একটু জোরে কর না মিয়া আরো জোরে কর গতকালকে ছিল দুনিয়ায় আজকে রাত্রে আছে কবরে এই তো দুনিয়া ঠিক কিনা কাফনা মারাপন মুরব্বিরা দাঁড়ায় রয়েছে এই জন্য কইতে পারি না এই শেখ ইউনুস নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো জোরে বলো সরের বাবু মোল্লা তার বাপ মার জন্য দিয়েছে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো আনু ব্যাপারীর জন্য 5000 টাকা দিছেন মৃত্যুবরণ করছে আল্লাহ তুমি তার এই 5000 এর বিনিময়ে তার কবরটা জান্নাতের বাগান বানাও জোরে কোন আরো জোরে আরো জোরে জোরে হলো না ময়না বেগম 500 আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন এই শুনেন আমি যখন বগুড়া মাহফিল করতে গেলাম এই যে গতকালকের আগের দিন বগুড়া যখন মাহফিল করতে গেছি যখন কইলাম যে কে কি আছে কি দিবেন এই পর্দা নিয়ে ওয়াজ করছিলাম ওয়াজ কইরা শেষে বলতেছে হুজুর আমারে মসজিদের জন্য কিছু কালেকশন করুন তো যখন কালেকশন করলাম তখন চাইতে না চাইতে আমার কয়েকটা বোন দেখলাম যে নাকের দুল কানের ফুল সব চেইন সুদ্ধা পাঠায় দিছে এই বিপ্লবী হুজুরে দিয়া দাও যা চেইন একটা দিয়েই দিলাম আল্লাহর রাস্তা এই নাকের দুল দিয়ে দিলাম কানের ফুল দিয়ে দিলাম কারণ এই মরার ফলে আমার নাক থেকে নাক ফুল খুলে নিবে কান থেকে কানের দুল খুলে নিবে গলা থেকে চেনটা খুলে নিবে হাত থেকে হাতের ব্রেসলেট খুলে নিবে কিন্তু আমার মালিক দেখে আমি যেন এই আল্লাহর ঘরের জন্য দিলাম আল্লাহ যেন আমার কবরটা আল্লাহর ঘরে পরিণত করে সুবহানাল্লাহ কইতেন না এই মুরব্বি বাবা 500 টাকা আল্লাহ কবুল করুক কার লাগিয়া শর্মা তার বাপের লাগে দোয়া চাইছে নগদ 500 আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন এই আর কে কি দিবেন তাড়াতাড়ি কইলাম দেরি করন যাইতো না শুনেন যদি কোনো মা বোন কিছু পাঠাইতে চান দ্রুত পাঠায় দেন আল্লাহ কবুল করক মঞ্জুর করক দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছায় দেখ আপনার নাম কি আব্দুল লতিফ তালুকদার সাহেব এই আব্দুল লতিফ তালুকদার সাহেবের নামটা লেখেন এই তালুকদার সাহেবের নামটা লেখেন ওনার আব্বা আম্মার নামে শ্বশুর শাশুড়ির নামে সমান অধিকার দিয়া 5 বস্তা সিমেন্ট দিয়ে দিব আল্লাহ কবুল করুক চিল্লা এখন আরো জোরে নজরুল ব্যাপারী
আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ জোরে বলেন। এই রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন অতি দ্রুত চলে আসেন, এখনই দোয়া হবে ইনশাল্লাহ, এখনই মুনাজাত হবে। আজকে যদি আপনি আপনার মার জন্য, আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, তাহলে আপনি মারা যাবেন, দেখবেন আপনার বাপ মায়েও, আপনার রেখে যাওয়া সন্তানও আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেটি? অতএব আর বিলম্ব নয়। শুনেন, এই যে আমার এই দুই হাত, এইদিকে তাকান। আমি তো রিমান্ডের কথা বলতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমার এই আঙ্গুলগুলার ভিতরে শুধু একটু বলে যায়, এই আঙ্গুলগুলার এই যে নখ দেখেন না, হ্যাঁ, বাগিনা ইবান মারা গেছে তো, অসুস্থ বাগিনা ইবান, ইবান অসুস্থ, আল্লাহ তারে সুস্থতা দান করেন। বলেন আমি। আমার এই হাত, এই হাত, এই হাত, দুই হাতে নখগুলো রিমান্ডে নিয়ে আমার সব নখগুলো উঠাই ফেলছে। মানে এই কাহিনীটা যদি আপনাদেরকে শুধু বলি কিভাবে সূত্রপাত, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা খালি গড়ায় কানবে, এমন একটা পরিস্থিতি। কারণ আমার উঠাইছে, আমি জানি। দেন আস্তে করে নিয়ে, আমি দিই, সব নিয়ে যান। তো এই জন্য আমার এই হাতগুলো, কিন্তু আমি আমার মালিকরে শুধু একটা কথা বলছি, মালিক আল্লাহ, আমার ভাইয়ের ছেলে মেয়ে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। বলেন আমিন। শুনেন তো, আমার এই নখগুলো এখনো মনে করেন যে আগের মতো পরিস্থিতি হয় নাই। আমি গত বছরও আপনাদের পাশে আসছিলাম আজিমুন্নেসা মহিলা মাদ্রাসায়, ওটা মসজিদের ভিতরে মাহফিলটা হয়েছিল, তো ওইখানে আসছিলাম। তো এই বছরও আল্লাহ তাআলা আমাকে এনেছেন, আমি আপনাদের পাশে আসছি। তো আমি সব সময় চেষ্টা করি যে এমন কথা আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে বের করে, যেটা আমি আমল করতে পারি, যেটা সামনে যারা থাকে তারা যেন আমল করে, এবং মৃত্যুর জন্য প্রস্তুত সব সময় যেন থাকে। বলেন ইনশাআল্লাহ। আমার হাতগুলো এখনো চাপ দিলে অনেক ব্যথা করে। অনেক জায়গায় মাহফিল শেষে এসে আমার সাথে মুসাফা করে, কিন্তু মুসাফা করে আমার 2টা মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আবার নতুন করে একটা শুরু করছি। তো এরপরে আমার এইখানে চাপ দিলে এখনো যদিও নতুন নখ গজাইছে, কিন্তু সেই আগের মতো তো আর হবে না। তো এই জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী বছর আসি ইনশাআল্লাহ, তাহলে এই কথাটা আমি কাহিনীটা আপনাদেরকে বলবো। কিন্তু আজকে আমরা মহিলা প্যান্ডেল আছে নাকি তো কইলেন না তো, আমি তো মা বোনকে কোনো ওয়াজই করলাম না। হ্যাঁ, 32,000। আল্লাহু আকবার কি এখন কইবেন না কালকে? হয় নাই। আল্লাহু আকবার কি এখন চলবো না কালকে? তাহলে জোরে জোরে জোরে, আরো জোরে আরো জোরে। আল্লাহু আকবার বলেন। তাই পুরুষ থেকে মহিলা বেশি হয়। আই হাই, মহিলা প্যান্ডেল 2 জায়গা, কি আশ্চর্য বিষয়। আমাকে একটু আগে বললেই তো হতো, আমি তো শুধু আমার মা বোনদের ওয়াজি করতাম। এই যে দেখছেন শুরু হয়ে গেছে। আমি মোল্লার মেয়ে, আমার এক বোন, 1100 টাকা। আল্লাহু আকবার কইতেন না? হয় না। আর আপনারা আল্লাহু আকবার দেন রাখে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, আমি আপনাদেরকে বলছি
বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার এই মাটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ৫৫,০০০ বর্গ কিলোমিটার এই মাটি নিয়ে এই জমিন নিয়ে আমরা দেখতে পাচ্ছি মালাউনকা বাচ্চা, মোদির বাচ্চা, ফেরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা, সাদ্দাদের বাচ্চা, বুশের বাচ্চা মোদি বাংলাদেশের দিকে চোখ রাঙাইতেছে। কথা বলেন ঠিক তবে ঠিক? আমরা বলে দিতে চাই, যদি মোদি বাংলাদেশে যদি গৌর গোবিন্দের বেশ ধারণ করে বাংলাদেশে আসে, আমরা শাহজালালের উত্তরসূরি হইয়া গৌর গোবিন্দের বাচ্চা মোদিকে শায়েস্তা করে দিব। তসলিমা নাসরিনের উত্তরসূরি হইয়া কেউ আসলে মুফতি আমিনের ভূমিকায় আবার রুখে দিব। কথা বলো ঠিক তবে ঠিক? যদি বাংলাদেশটাকে আবার কোন কুচক্রিমাল ছিনতাইকারী বিশ্ব অভিনেত্রীর বাচ্চারা যদি আবার দখল করতে আসে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের নেতৃত্বে, ফয়জুল করিমের নেতৃত্বে, মিজানুর রহমান আজহারি, আবিদুর রহমান সিদ্দিকী সহ, সাখাওয়াত হোসেন রাজি সহ ওদেরকে আমরা রুখে দিব। ইসলামের সুতরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখনো আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জের এখনো মাটি ইসলামের ঘাঁটি, এখনো বাংলাদেশের সর্বজনীয় শ্রদ্ধাভাজন মুরব্বী আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী এখনো বেঁচে আছে। মাথায় গুলি খেয়েছে, 4 সন্তানকে কারারুদ্ধ করেছে, বাতিলের সাথে আপোষ করে নাই, করবে না, করতে আমরা জানি না। কথা বলো ঠিক তবে ঠিক? এই দেশে ভারতের বাবরি মসজিদে যেই মন্দির তৈরি হয়েছে, সুদূর ভবিষ্যতে অনতিবিলম্বে আবার বাবরি মসজিদে আবার ওই মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ তৈরি হবে। আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে। সারা বিশ্ব মুসলমানরা আবার দখল করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক তবে ঠিক? সেদিন আর বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? কই হেফাজত, কই খেলাফত, কই রে জামায়াত, ইসলামী আন্দোলন, ঐক্যজোট সব মিলাইয়া এখন মিলাও হাতে হাত। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে জোরসে বলো। রাগ করলেন? রাগ করেছেন? আমি এডিও পারি, কিন্তু এখানে বলি নাই। রশিদ খান, জাহানাবাদ, 2000 টাকা। আরে আপনারা আসতে কোন কে? আরে আরো আসতে কোন? জোরে কোন? ওই যে দেখেন না কিভাবে দাঁড়ায় রয়েছে, ওটা রেকর্ড করছো? হ্যাঁ, আমার ভাইগুলারে একদিন সবাই চলে যাবে। এই যে ওরা এই 2 আজরাইল, ক্যামেরা 2টা আজরাইলের মতো চায়া রয়েছে আমগো দিকে, আজরাইল আমগো দিকে চায়া রয়েছে। দাপট দেখাইবি, দেখাইতে থাক, কথা কবি কইতে থাক, নাচতে থাকবি, নাচতে থাক। আমারও যখন সময় হবে থাবা দিয়া ধইরা লইয়াম। কথা আসতে কইলেন কে? ওই আসতে কইলেন কে? এই সাইডে আইয়েন, ওই আজরাইলিয়া সাইডে এসে নাইলে তো হিয়াই মুই ঠিক মতো সাইতে হইতো। ইগুন যদি রেকর্ড করতে হারে, আল্লাহ কয় ইগুন বিজ্ঞানীরা আবিষ্কার করছে। বিজ্ঞানী গো মহান গৌরু আঙ্গ নবীজি। না কইতাম না, কইতাম না, কইতাম না, কইতাম না। না আপনারা আওয়াজ দেন না কিনলে।
এই আর বাড়ি হেনি আন্ডার করে চিনি কথা কয় না কথা কয় না ঠিক তবে ঠিক শুনেন রশিদ খান জাহানাবাদ 2000 টাকা আল্লাহু আকবার কর শেখ ফালু রুদ্রপাড়া 1000 টাকা হ্যাঁ এই তো ঠিক আছে আজকে শিশু কালকে হবা ভিশু মারবা তুমি ঠিসু এখন মাঝে মধ্যে দেও তুমি শিশু কালু খা এর এবং তার বউ এর নামে ছোট মেয়ে 2000 টাকা আল্লাহ কবুল করো আরো জোরে আনসার কাজীর নামে মেয়ে রাবেয়া না রোকেয়া রোকেয়া আবার এক বোন 1000 টাকা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন অজ্ঞাতনামা 500 টাকা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন কি রে আমি এক মহিলা প্যান্ডেল থেকে আসি 33,000 আরেক মহিলা প্যান্ডেল থেকে আসে 44,000 আহারে আল্লাহু আকবার কি এখন না কালকে যদি আরেকবার না কইছেন তাহলে এবার কিন্তু খাড়ায় আওয়াজ করুন কই দিলাম জোরে জোরে হবে আরো জোরে আল্লাহু আকবার কইলাম না মিয়া 44,000 দেখছেন আমার মা বোনরা মা বোনরা কইতাছে আজকে মজলুম একটা আলেম পাইছি রে আমি জানি এমনিতে শ্রীনগর মুন্সিগঞ্জ এই এলাকার মা বোনরা অনেক ধনী হ্যাঁ এরা অনেক ধনী এদের মনটা অনেক ধনী এদের ভিতর থেকে অনেকেই আমাকে টেলিফোন করে ফোন করে এই মাসালা সেই মাসালা জানতে চায় তো আমার নাম্বার পায় কেমনে চালাক আছে ওই যে ইউটিউবে এই যে মানি পোস্টারে যেমন লেখা আছে মুফতি আব্দুর রহিম বিপ্লবী ওই যে এইভাবে ইউটিউবে যায় সার্চ দেয় সার্চ দিলে বয়ানও পায় নিজ দিয়ে নাম্বারও পায় বুঝেন না কত চালাক এরা হুজুর আমরা ওয়াজুতে কাঁদতে কাঁদতে আমি কি লেগে কাঁদছি আমার মন কানছেন ভালো করছেন নামাজ পড়েননি এটা তো এখনো ধরতে পারিনি হ্যাঁ ধরতে পারেন মানে নামাজ পড়েন নামাজ ধরেন ঠিক কিনা আচ্ছা এই 5,000 টাকাটা দিলেন 1 2 3 ও এক সাগাইবার লাগিয়া না 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 আমার লাগে যেটা দিব এটা তো হচ্ছে এই দোয়া শেষে মোসাফার সময় এখন না আমারটা এটা আমার বাগে এখন নিতাম না হ্যাঁ এইখান থেকে না এখান থেকে বহুত আচ্ছা যাই হোক অনেকগুলো টাকা আসছে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন শোনেন তাহলে এই যে অনেক ভাই দাঁড়িয়ে আছে আল্লাহ সবাইকে কোরআনের ময়দানে তুমি কবুল করো চিল্লা বলেন আরো জোরে জোরসে বলেন দেখছেন আমার ভাই খালিল টাকা লইতেছে ওই যে যেখান থেকে 33,000 ওখান থেকে আবার আইছে 1820 আল্লাহ এই মা বোনরা 20 খায় কেমনে ওবা তো 20 খায় না 20 খাবেন না আচ্ছা যাই হোক এই 1820 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের সব সোনার মদিনায় পৌঁছাও আল্লাহ আমার প্রত্যেকটা মাকে বোনকে আমার আফাগুলারে আল্লাহ আমার স্নেহের ধন্য সবাই সব রমণীদেরকে তুমি রাবেয়া বসরির সাথে মা আয়েশা সিদ্দিকার সাথে কবুল করো চিল্লায়া কর আর আমি আরো জোরে কোন যাতে এরা শুনে জোরে কোন তবে মা বোনদের জন্য বলে দিমু সালাম বুইয়া 5,000 বাকি এরপরে আম্বিয়া 10 বস্তা সিমেন্ট খোরশেদ 10 বস্তা পুষ্প 10 বস্তা আসমা 20 বস্তা আসলামের মা 10 বস্তা রাশিদুল ইসলাম 10 বস্তা আল্লাহ তুমি এদের জন্য জান্নাতে যাওয়া করে দিও সস্তা চিল্লায়া কর এই যে আবারও আসতে কর আপনার নাম কি ও মাইক আমনের ও মাইকটা অনেক ভালো
এই আগামী বছর যদি আমারে দাওয়াত দেন এই মাইকটাই নেন, আর যদি অন্য কেউ দাওয়াত দেন যেটা মন চাইটাই নেন, কথা কয় না, ঠিক না? হুজুর আপনি আছেন? আল্লাহ, এই হুজুররা এত না ছিল, হুজুর করে দেখলে তো ভয় করে, কোরআন দিতে নি, কোরআন দি ফেস লাগে, আবার থাকলে ভাল লাগে, কারণ হুজুররা থাকলে যদি ভুল হয় হুজুররা পরে কয়ে দিল, কথা কয় না। এটা এটা মাশাআল্লাহ, এই যে দেখছেন লালদারিয়াল আব্দুল সালাম শিকদার সাহেব 10 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এ 1000 টাকা কেটে দিছে ও সেন্টু, সেন্টু ভাইয়ের, সেন্টু কার জন্য? আপনার পরিবার, সেন্টু ভাইয়ের আহলিয়া মানে ওনার স্ত্রী, ওনার ওয়াইফ। শুনেন, আমার একবার অসুস্থ ছিল, পরে আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, পরে আমার পাশে মহিলাটা মানে হেও জোয়ান যান, তো অনেক আগের ঘটনা, মানে কত 2007-এর কথা কইতেছি, 7-8-এর দিকে। তো আমি দেখতেছি, আমি তো ছোট মানুষ, কিন্তু আমার পাশে যেটা এখন এটা ওই স্বামীরে খুশি করার লাগিয়া স্বামীরে বিনোদন দিতে আছে, স্বামীরে কইতে আছে তুমি কথা কও, আচ্ছা বলো তো আমি তোমার কে? তুমি আমার ওয়াইফ। আমি এত অসুস্থ, ডাক্তার আমার চতুর্পাশে বয়ে রয়েছে, আমি এরপরও এর এই বেড়ার কথা হই না, আমি হাসতে হাসতে আমার পেটের ব্যথা আরো বাইরে গেছে। কত সুন্দর করে কও তুমি আমার ওয়াইফ, এই বেটকানিটা আমার এখনো মনে আছে। আল্লাহ এই মোহাব্বত আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করো, জোরে করো আমিন। সেন্টু ভাইয়ের স্ত্রীকে আল্লাহ সুস্থতা দান করো, জোরে বলেন আমিন। সালমা 1 বস্তা, সাদিয়া 1 বস্তা, সুফিয়া 1 বস্তা, সুবুরজা 1 বস্তা, হাবিব 1 বস্তা, মিলন 1 বস্তা, আক্কাস 5 বস্তা, এরপরে ফজুল 5 বস্তা, তানবীর 2 বস্তা, খালেদা 2 বস্তা, এরপরে শাহানা 5 বস্তা, আনোয়ার খা 20 বস্তা, সালাম 500 টাকা বাকি, দেলোয়ার 5000 টাকা বাকি, আয়শা 10 বস্তা। আল্লাহ কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। শুনেন, আমি বুঝছি আপনি কহেন এই নগদ কয় টাকা কালেকশন হয়েছে? নূর ইসলাম ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, জোরে বলেন, আরো জোরে, আরো দিবেন, আরেকজনে 500 টাকা দিছে, আল্লাহ কবুল করুক, জোরে কন। এই হুজুর আরো টাকা, এই আমির হামজা ভাই টাকাটি নেন, লয়ে যান তাড়াতাড়ি। কত হয়েছে এই হিসাব দেন, এই হিসাব দিয়ে দেন, আমি কয়ে দিই সবাইরে কয়ে দিই। এবার প্রত্যেকেই শুনেন, এবার একটা আমলের কথা কয়ে দিই, মা বোনরা, এই রুমালও দিতে হইব? আচ্ছা তাই, ও এটা দেওয়া লাগে, আচ্ছা মা বোনকে আলোচনা করতাম, হ্যাঁ মা বোনকে কথাও কই। শোনেন, আপনাকে কষ্ট হইব না তো, শুধু মা বোনের গো একটা খালি গজল গাইয়া দিন, এইটা দিয়া মা বোনদের ওয়াজ হয়ে যাবে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মা বোনেরা বোরকা ছেড়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মা বোনেরা পর্দা ছেড়েছে। রাস্তাঘাটে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। রাস্তাঘাটে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব জায়গাতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, আছে না? শ্রীনগরে নাই, মুন্সিগঞ্জে নাই, এটা উত্তরবঙ্গে আছে, দিনাজপুরে। সকালবেলা হইলে সাইকেলের হ্যান্ডেল মারে কি, আমি একদিন দেখা, আমি উত্তরবঙ্গে গেলে তো মনে করেন কয়েকদিনের জন্য যাই, তো গেলে আমি কই কিরে তোকে দেশে এটি কি? হুজুর
আমার দেশে ইটা চলে, আমার দেশে ইটা কিছু ব্যাপার না। এখন হুজুর গোয়া শুনতে শুনতে কিছুটা কমছে। তো তখন বয়ে বয়ে চিন্তা করলাম কথা তো ঠিক, সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালায় সাইকেল গাড়ি, সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মা বোনেরা বোরকা ছেড়েছে। ঠিক না বেটি? মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আসেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দিন টাকা গোনে। স্বামী যেন স্ত্রীর খাদেম হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মা বোনেরা বোরকা ছেড়েছে। আমার মা বোনদেরকে বলবো, মা ও বোন, আপনাদেরকে অনুরোধ করব, মা আমি আপনার একজন সন্তান, বোন আমি তোমার একজন ভাই হিসাবে বলছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো ভালো জিনিসকে আল্লাহ প্যাকেট করছে। কলা ভালো জিনিস আল্লাহ প্যাকেট করছে, আম ভালো জিনিস আল্লাহ প্যাকেট করছে, পেঁপে ভালো জিনিস আল্লাহ প্যাকেট করছে, কাঁঠাল ভিটামিন যুক্ত জিনিস আল্লাহ প্যাকেট করছে, স্বর্ণ দামি জিনিস, এই জন্য স্বর্ণ প্যাকেট কইরা ও মা ও বোন তোমরা শ্বশুর বাড়ি গিয়া স্বামীর বাড়ি গিয়া এমন জায়গায় স্বর্ণ রাখো যাতে কেউ না দেখে। মাগো বোন গো, তোমার দাম, তোমার দাম, তোমার দাম, তোমাদের দাম আল্লাহ কাছে, আল্লাহর কাছে স্বর্ণের চাইতে লক্ষ কোটি গুণে বেশি। কথা বলে? অতএব মা বোন তোমরা নিজেদেরকে প্যাকেট করে চলবা, অর্থাৎ তোমরা ঘর থেকে যখন বের হও তখন সুন্দর করে হাতের ভিতরে মোজা লাগাইয়া, পায়ে মোজা লাগাইয়া, সুন্দর করে তোমরা পাটের উপর পাট দিয়া 5টা পাট পরিয়া সুন্দর করে ঢিলা ঢালা একটা বোরকা পরিধান করে তোমরা রাস্তায় যাও, স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, চাকরিতে যাও, ব্যবসায় যাও, কোনো সমস্যা নাই। তবে যেখানে যাও ঘরের পরিবেশটা সাথে নিয়ে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন। আপনারা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাহলে এই মুসাফির মজলুমের 2 হাতের সাথে একটু আল্লাহকে সত্যিকার অর্থে বলেন তো, আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় আপনাকে, আমাকে, আমাদেরকে, আমরা ইনশাআল্লাহ আমি যদি আসি আপনারা খুশি হবেন? 2টা হাত তুলে শেষবারের মতো একটু ডাইনে বামে দেখেন তো, হাত তোলে নাই কে? এবার আল্লাহকে 2 হাত তোলেন, তুলে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই 2 হাত দ্বারা, এই 2 হাত দ্বারা এই কবরস্থানে কত মানুষকে মাটি দিয়েছি। এই 2 হাত দ্বারা জীবনে অনেক অন্যায় অপরাধ গুনাহ করেছি। এই মা বোন তোমরাও হাত তোলো, এই ডাক দিয়া বলেন আল্লাহ। এই 2 হাত দ্বারা মোবাইলের মাধ্যমে অনেক গুনাহ করেছি আল্লাহ। আজকে এই 2 হাত দ্বারা একটা ভালো কাজের নিয়ত করেছি, এই উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকে যার যার 2 পকেটে হাত ঢুকান, যার পকেটে যা আছে সব দেন। এই রুমাল লন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই কয়েকটা রুমাল লয়ে নামেন তো, পিছন থেকে নামেন, সামনে থেকে যান, তাড়াতাড়ি যান।
হ্যাঁ মা বোনদের থেকে যেহেতু কালেকশন হয়ে লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই বন্ধ করো বন্ধ করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মোবাইল হাতে নেন সুবহানাল্লাহ একেটা লয়ে আনো সব কভার করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা শুনেন সারাদিন এই ওয়াজ হয়েছে দিনে রাত্রে মিলাইয়া অনেক ওয়াজ হয়েছে আল্লাহ তাআলা নেক কথাগুলো নেক কাজগুলো আমাদের কবুল করুক সবাই বলি আমিন সর্বশেষ একটা ওয়াজ দিয়ে যাই এই ওয়াজটা মনে রাখবেন ইনশাআল্লাহ এটা হয়েছে আজকে থেকে রাত্রে বেলায় ঘুমাইতে গেলে তিনটা আমল করবেন এক নাম্বার ঘুমাইতে গেলে মা বোনরা আপনারাও মনোযোগ দেন ঘুমাইতে গেলে যত ঠান্ডা পানি হোক এই যে ঠান্ডা এই কুয়াশার ভিতরে মনে করেন এখন তো ঘরে শুইলে কম্বল দে ল্যাপ দে কিন্তু বলেন তো যদি মারা যায় তাহলে কি কম্বল আর ল্যাপ দিবে বরঞ্চ পাতলা একটা বিছনা চাদর দিয়া উঠানের ভিতরে অথবা বাড়ির বিল্ডিং এর নিচতলায় ফেলে রেখে এই হচ্ছে অবস্থা আর কবরের ভিতরে 3 টুকরা কাপড় দিয়া শোয়া রেখে আসবে এই ছাড়া আর জীবন নেই অতএব এই যত ঠান্ডা হোক রাত্রে বেলা ঘুমাইতে গেলে ওযু করে শুইবেন এক নম্বরে কি ওযু করে ঘুমাবো দুই নাম্বার ওযু করার পরে বিছনায় গিয়ে 3 বার ইস্তেগফার পড়বেন আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ কয়বার হলো 3 বার প্রথমে কি ওযু প্রথমে কি ওযু দুই নম্বরে কি ইস্তেগফার তিন নম্বরে একবার কালিমা পড়বেন লা ইলাহা বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 3 বার মানে এক নম্বরে ওযু দুই নম্বরে 3 বার ইস্তেগফার 3 নম্বরে কালিমা পড়িয়া এরপরে আপনি ঘুমিয়ে যাবেন দোয়া পড়ে অথবা দোয়া না পারলে শিখার চেষ্টা করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া আপনি ঘুমিয়ে যান আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক ঘুমের ঘরে যদি মৃত্যু হয়েই যায় এই মৃত্যু হবে জান্নাতি মৃত্যু আর আসতে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ মোশাররফ আকন ভাই 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন তাহলে মনে থাকবে এই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু ইনশাআল্লাহ এই একটা ওয়াজ এই একটা আমল এটা কি করা যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ বাসায় গিয়ে আমরা ইনশাআল্লাহ এমনি তো হাত মুখ ধুই তা হাত মুখ ধোয়ার সাথে ওযুটাও করে আলাম আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন ভাই আর কোনো কথা আছে হ্যাঁ আমির হামজা ভাই আর কোনো কথা একটু বাকি আছে বলে দিচ্ছে এই সবাই শুনে যায় অল্প অল্প একটু বাকি আছে ওই যে হ্যাঁ এই লাস্টে যেই পকেট কালেকশন হয়েছে এগুলো বাকি আছে হ্যাঁ একটু ইনশাআল্লাহ ওটা কি কাজ ওটা
কিসের কবরস্থানের জানাজার মাঠ? ও আচ্ছা আচ্ছা, কবরস্থানে মাশাআল্লাহ। শুনেন মা বোনরা এবং আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যারা যারা লেখাইছেন চেষ্টা করবেন ইনশাল্লাহ নিজ দায়িত্বে সবাই খুব দ্রুত দিয়ে দিতে। আর সর্ব উপরে গেলে যেন রমজান, আর যেহেতু 1-1.5 মাস আছে, তো রমজানের মধ্যেই আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। রাজি আছেন? ইনশাল্লাহ চেষ্টা করবো আমি। না এটা ভাই, ও সাদের কাজ ধরা হয়ে গেছে, ও সেন্টারিং হয়ে গেছে। আচ্ছা, যত দ্রুত পারি আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। এরপরে আবার আরো কারো খাতিল্লা আছে, আপনাদের দেশের মানুষ তো অনেক ব্যবসায়ী, ইসলামপুর পুরাটাই, তো সেই হিসাবে আপনারা ওই তাদের কাছ থেকেও কিছু কিছু অনুদান এনে আপনারা দিবেন। আর আপনারা যারা দায়িত্ব পালন করেন আপনারাও মনে রাখবেন এটা আপনাদের কাছে সবাই আমানত রেখেছে, আর আমানতদারি রক্ষা করা এটা ইমানদারের একটা গুণ। অতএব এই জিনিসটা সকলেই লক্ষ্য রাখবেন যে আপনি আর আমি বেআইনি ভাবে যেন আপনার আমার কারণে কোনো অকারেন্স যেন না ঘটে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। শুনেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। প্রতিদিন কোরআনের ময়দানে যাচ্ছি, আল্লাহ যেন নিরাপদ সফর দান করে। এবং মোনাজাত শেষে অবশ্যই আপনাদেরকে এই কত কালেকশন হয়েছে এটা আপনাদেরকে বলে দিচ্ছে। আর মোনাজাত শেষে যদি কেউ আপনারা মনে করেন যে হুজুর আপনার সাথে দেখা করব, মুসাফা করব, আপনার মাদ্রাসায় কিছু শরীক হব, যেহেতু আবার এই ভাঙ্গা ঘর আবার জোড়া লাগাইয়া চলতেছি, তাহলে অবশ্যই হাতে চাপ দিবেন না, ডান দিক থেকে আসবেন, বাম দিকে চলে যাবেন। যদি কিছু আমার মাদ্রাসায় দিতে মন চায় মুসাফাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, গতবার যারা অনেকে লেখাইছিলেন হয়তোবা অনেকে আমরা দিতে পারিনি, এই জন্য আমরা খেয়াল করব এবারের গুলো বিষয় যেন এমন না হয়। আল্লাহ তাআলা যেন দেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আল্লাহ 27 ডিসেম্বর আল্লাহ মধ্যবাগরা আব্দুস সালাম খান কবরস্থানের উদ্যোগে 10তম ওয়াজ মাহফিলের সমাপ্তিতে এসে আল্লাহ তোমার প্রিয় বান্দাগুলোকে সাথে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। মালিক, এই মাহফিলের দিনের আলো থেকে শুরু করে রাতের গভীর পর্যন্ত যত পুরুষ এবং যত নারী আমার বোনেরা আল্লাহ অধিক আগ্রহে বসে আছে, আয় আল্লাহ এদের কাহাকেও তুমি খালি হাতে ফেরত দিও না। মালিকেরা এই কবরস্থানে কত মুর্দাগানরা শুয়ে রয়েছে বসে, তারা আজকে অধিক আগ্রহে তাকিয়ে আছে কোথায় আমার স্ত্রী, কোথায় আমার মেয়ে, কোথায় আমার রইল ছেলে, কোথায়
স্বামী কোথায় আমার বাবা আছো কোথায় আছো আমার আল্লাহর কাছে দোয়া করো করেন যেন তিনি ক্ষমা আল্লাহ কবরে যত নারী পুরুষ জওয়ান বুড়া শিশু কিশোর বৃদ্ধ আবাল শুয়ে রইছে আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও এখানে যারা হাত তুলেছে অনেকের মা চলে গেছে রে বাড়িতে যাওয়ার পরে সবাইকে দেখি কিন্তু মা দুঃখিনী নাই অথচ রাতের 12টা 1টা 2টার দিকেও সন্তান যখন নাকি বাড়ির উঠানের ভিতরে পা রাখত মা বলে ফেলত বাবারে তুই কি আসছো আজকে মা দুঃখিনী এই কবরের ভিতরে শুয়ে রইছে কিন্তু আমরা পাশে দিয়া হাঁটিয়া যাই মায়ের কোনো খবর নিতে পারি না বাবার খবর নিতে পারি না যুবক একটু চোখের পানি ছেড়ে বাবার কথা মনে করি একটু আল্লাহর জোরে ডাক দিয়ে বলো আল্লাহ আর জোরে ডাক দিয়ে বলো আল্লাহ কোথায় রইলা প্রাণের মা গো কবরে আই ডাক দেন আল্লাহ ফিরে কি আর আসবে না মাগো তোমার বাড়ির ভিতরে কোথায় রইলা প্রাণের বাবা কবরে কত সুন্দর বিল্ডিং দেখো ऐसे একবার দেখো না রে আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও আমাদের ভাই বোনদেরকে মাফ করিয়া দাও আল্লাহ দেশের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আজকে উচ্চামোড়া ব্রিজের ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট যতগুলার তাজা প্রাণ চলিয়ে গেছে আল্লাহ এদেরকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাত নসিব করিয়া দাও এদের আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও মালিকেরা আমার অনেক ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চেয়েছে মা ছেড়ে বাবা ছেড়ে ভাই ছেড়ে বোন ছেড়ে ছেলে ছেড়ে মেয়ে ছেড়ে নিজের আপনজন স্ত্রীটা ছাড়িয়া বিদেশে টাকার জন্য দিয়েছে পারি কবে আসবে না জানি এই বাড়ি নাকি আসে তার লাশের গাড়ি আল্লাহ আমার বিদেশি
গুলারে তুমি হেফাজত করো আল্লাহ, জানমালের হেফাজত করো, কামাই রুজি চাকরি বাকরিতে উন্নতি দিয়ে দাও আয় আল্লাহ। সারা দেশের সকল মুসলমানদের ভিতরে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করিয়া দাও আয় আল্লাহ। আমার বোনগুলারে তুমি মাফ করিয়া দাও, আমার ভাইগুলারে মাফ করিয়া দাও, আমার মাগুলোরে মাফ করিয়া দাও, বাবার বয়সী মুরব্বী বাবাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, কত গুনাহ করছি আল্লাহ আগু পানে, সকল গুনাহ মাফ করে দাও তুমি নিজ গুণে। গুনার বোঝা হাতে নিয়া তোমার দরবারে আসামির বেশে হাজির হইলাম গভীর রজনীতে আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, সকল মুর্দেগানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। যে যত টাকা দান করেছে, সিমেন্ট দান করেছে, সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, গাড়ি অ্যাক্সিডেন্টে মারিও না আল্লাহ, পানিতে ডুবাইয়া মারিও না, আগুনে পুড়াইয়া মারিও না। ইসলামের কথা বলতে বলতে, কোরআনের কথা বলতে বলতে, জালিমের বিরুদ্ধে জিহাদ করতে করতে হয় শহীদ মৃত্যু দিও, না হয় তোমার রাসূলের শহরে মৃত্যু দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান في سبيلك واجعل موتي ببلد رسولك اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك اللهم تقبل منا إنك أنت السميع العليم। মৃত্যুর আগে অন্তত একটা বার হলেও সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও। আর যেদিন আমাদের নামে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় বিশ্বনবীর নূরানী চেহারাটা চোখের সামনে তুলে ধরে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।